আমি শাহিদা পারভিন, ফার্মাসিস্ট, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল। 1989 সালে সরকার আমাদের সকল ডিপ্লোমাধারীগণকে দশম গ্রেডের আওতায় আনার চেষ্টা করেছেন। ওই ধারাবাহিকতায় 1994 সালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, 2011 সালে ডিপ্লোমা নার্স এবং 2018 সালে ডিপ্লোমা কৃষিবিদদেরকে দশম গ্রেডের আওতায় আনা হয়। কিন্তু আমরা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট জাতি আজও অবহেলিত, আমাদের দশম গ্রেড দেওয়া হয়নি। সরকার বিভিন্ন সময় আমাদেরকে আশ্বাস দিয়ে আমাদের আশ্বাস বাস্তবায়ন করেনি। আমরা এখন আর আশ্বাসে বিশ্বস্ত নই। আমরা চাই আমরা দশম গ্রেডের প্রজ্ঞাপন জারি হোক, আর আমরা সুন্দর একটা কর্মমুখর পরিবেশে ফিরে যেতে চাই। রোগীদেরকে ভোগান্তির শিকার করাতে চাই না। মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে আমাদের আজকের অর্ধ দিবস কর্মবিরতি। আমরা আমাদের এই নতুন সরকার ঘোষিত হওয়ার পরে, অন্তর্বর্তী সরকার ঘোষণা হওয়ার পর থেকে আমাদের আন্দোলন শুরু হয়। আমরা হয়তো আপনারা জানেন না, আমরা দীর্ঘ 3 যুগ প্রায় 30 বছর যাবৎ আমরা এই দাবির কথা সরকারকে জানিয়ে আসছি। বিভিন্নভাবে নির্বাচিত সরকারকে আমরা জানিয়েছি এবং বিভিন্ন সময় আমাদের ফাইলগুলো জনপ্রশাসন টু স্বাস্থ্য মন্ত্রণালয় এইভাবে ঘুরপাক খেতে পরবর্তীতে যখন এই ইন্টারিম সরকার গঠিত হয়, তখন আমাদের 6 দফা দাবি আদায়ের লক্ষ্যে আমাদের একটা ছাত্র সংগ্রাম পরিষদ থেকে মূলত আন্দোলনটা শুরু হয়। 6 দফার মধ্যে আমাদের স্বতন্ত্র পরিষদ ছিল, দশম গ্রেড ছিল এবং আমাদের এই নিয়োগ বিধি সংশোধন ছিল এবং আমাদের এই চাকরিতে যে আমাদের ব্লক পোস্ট ছিল সেগুলো যাতে নিয়মিত হয়, আমাদের যাতে প্রমোশন হয়। যে একজন মানুষ চাকরিতে প্রবেশ করে তার সারা জীবনের কোনো প্রমোশন নেই, এই ধরনের কিছু আমাদের জটিলতা ছিল। এগুলো নিয়ে মূলত আন্দোলন শুরু হয়। সরকারের এই উদাসীনতা আমাদের রাজপথে নামতে এবং আমাদের কর্মবিরতির মতো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। তো এটা অত্যন্ত কষ্ট হচ্ছে জেনে যে এখানে অনেক রোগী এসেছে আমার মতো, আমার বাসা শহরেই, কিন্তু অনেক রোগী এসেছে, থানা পর্যায় থেকে রোগীরা এসেছে। তারা এখন এই যে পরীক্ষার জন্য বসে রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে এই যে পরীক্ষা নিচ্ছে না। এই যে টেকনোলজিস্টরা, ফার্মাসিস্টরা তাদের কর্মবিরতি গেছে। আমি প্রশাসনকে অনুরোধ করব যাতে করে যে ফার্মাসিস্ট এবং টেকনোলজিস্টদের যারা যে দাবি, তাদের ন্যায্য দাবি যাতে বাস্তবায়ন করা হয় এবং এই ধরনের রুগীরা, আমাদের মতো যাদের রুগীরা আছে দূর দূরান্ত থেকে আসে, তারা যেন দুর্ভোগের শিকার না হয়। আমি আশা করব কর্তৃপক্ষকে এটা ভালোভাবে দৃষ্টি দেওয়ার জন্য। এখানে আমরা তো পরীক্ষা করতে আসছিলাম, পরীক্ষা করানো আছে যে লোক নাই। আমাদের পরীক্ষা ছিল একটা সিবিসি আর এক্স-রে ছিল, তারপরে ইসিজি ছিল, কিন্তু আমরা রিসিট কাটাতে পারতেছি না। লোক পাইছি না, লোক নাই না। আমরা ওষুধ নিতে আসছি, ওষুধ আপনারা দিতেছে না। এরা তো এই মিছিল করতেছে, কর্মবিরতি করতেছে। এদের দাবিটা মাইনে নেন, আমরা একটু স্বস্তি দেন। ডাক্তার ঘন্টা আনে কইছে আর ওষুধ পাইতেছিল। দিয়েছি বুঝছো, ডাক্তার স্লিপ দিছে, কিন্তু আমরা কাউন্টার আইসি ওষুধ দিতাম, ওষুধ পাইতেছি না। এরা কইতাছে 12:30 ওষুধ দিব। আপনি কি রোগে আক্রান্ত? আমি ডায়াবেটিস, হার্টের সমস্যা। পরীক্ষা রিসিভ কাটুন রিসিভ কাটছে? নাই, কারণ কি? লোক নাই।